আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ভালো থেকেই আজকে হাজির হয়ে গেলাম সেই যে দরগা বাড়ি, যে রাজবাড়ি আছে, সেই পরিত্যক্ত রাজবাড়ির বিষয় নিয়ে আজকে। কালকে যে টপুর উপরে আক্রমণ হয় আপনারা সবাই জানেন যে ওর শরীরে হঠাৎ করেই অভিশপ্ত জিন হাজির হয়ে যায়। তো এই জন্য আমি আজকে আসছি সেই অভিশপ্ত জিনকে হাজির করব, কারণ টপুর অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। আপনারা দেখছেন যে পরেও আর উঠতেই পারে না, ওকে সন্নি করে নিয়ে যাওয়া, মানে 2-4 জন মিলে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়া সুস্থ করার পর বাড়ি পাঠাইছে। সবাই আপনারা দোয়া করবেন আমরা যেন এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারি, কারণ সেই বাড়িতে কি আছে, জমিদার বাড়িতে কি আছে আসলে এটা দেখার বিষয়। একের পর এক নানান রকমের সমস্যায় জর্জরিত। তো আমরা চেষ্টা করব যে এই বাড়িতে কি আছে না আছে উন্মোচন করার জন্য, কারণ সেই বাড়িতে যেহেতু 3টা তান্ত্রিক গেছে, 3টা তান্ত্রিক আমার দুইজনকে মারা হয়েছে, মেরে ফেলা হয়েছে। আসলে বিষয়গুলো অনেক জটিলতা ধারণ করতেছে দিন দিন, অনেক গভীরে চলে যাচ্ছে বিষয়টা। জি, আমরা চেষ্টা করব সেই জায়গায় কি অবস্থায় কি হালে আছে জানার জন্য। কারণ আমরা যখন একটা কাজে ধরি এবং কাজে যাই, তখন এই কাজের সম্পূর্ণ ফয়সালা না করে আসলে মানুষজন বলে ভাই এখন কি হবে, তারপরে কি অবস্থা হতে পারে, অনেক ধরনের প্রশ্ন করে। আমরা চেষ্টা করব সেই কাজগুলা মানে সঠিকভাবে, মানে যে কোনো বিপদে হতে পারে আমাদের, কিন্তু তারপরেও আমরা সঠিকভাবে সঠিক কী করে যেন কাজগুলো করতে পারি। কারণ ওখানে যেহেতু 7টা রানী থাকে, 7টা রানী কোথায় থেকে এলো? একটা একটা মহলে, একটা রাজবাড়িতে একটা রানী থাকে, কিন্তু 7টা রানী কেন? আর এখানে মানে তো অনেক পেছন আছে। আর বিষয় হলো যে সেই রানী, এক রানীর কাছে 7 রানী, কিন্তু যে জমিদার বাড়ির যে রাজা থাকে তার এক রানী হতে পারে, কিন্তু 7 রানী কিভাবে হয়? অথবা 7 রানী কোথায় থেকে আসছে, কার আসছে, তারা কি পরিরানী? ওটাই তো এইগুলো আমাদের জানতে হবে, না জানলে তো আসলে এগুলা আমি বলতেও পারবো না। আমাকে অনেকে বলতে ভাই ওখানে কোনো পরিটরি বন্দি আছে, আসলে আমার জানা নাই, যেহেতু আগে জানতে হবে। জি ভাই, তারপরে আমরা সেই জায়গায় আগাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই কাজগুলো আপনাদের পুরোপুরি লাইভটি দেখবেন, একটা কমেন্ট করবেন লাইভে থাকা অবস্থায়, এটাই আপনাদের কাছে ইনশাল্লাহ। ভাই। জি ভাই, আপনি একটু উপরে দেখেন, আজ প্রচন্ড বাতাস এখানে ভিতরে ঢোকার পর। হ্যাঁ, এই জন্য মোমবাতি এগুলো আর থাকতেছে না, নেমে যাচ্ছে। মোমবাতি থাকছে না এবং কি হবে বুঝতে পারতেছি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিষয় হলো যে আজকে আপনারা জানেন যে অভিশপ্ত দিনগুলো অনেক খারাপ হয়। তো আমি চেষ্টা করব তাকে নিয়ন্ত্রণ করার জন্য, কারণ তাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তবু তুমি ভয় পাও না, আমি আছি তো ইনশাল্লাহ। আমি যথাযথভাবে চেষ্টা করব তোমাকে সেফ রাখার জন্য, ঠিক আছে? কারণ অভিশপ্ত জিনরা
ওনারা সবসময় মানুষের যে কোনো মুহূর্তে কারো ক্ষতি করতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আমরা এটা দেখাতে পারলে ভাই খুবই ভালো হতো ভালোবাসা মানুষদের জন্য। জি, আমরা এই বিষয়টা কি হচ্ছে এই জন্যই ওনাকে আজকে ডাকা, কারণ আমি জানি না যে কেমন আচরণ করবে। তো আমি চেষ্টা করবো তাকে নিয়ন্ত্রণ করার জন্য, কারণ অনেক সময় মিস্টেক হয়ে যায়। রেডি আছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই ভাই ইয়া ছিল না পানি? বুঝতে পারছো? ভাই যাই করবেন সাবধান, তবুর যেন কিছু না হয়। আল্লাহু আকবার।
চল ওটা, চল চল ওটা, ওটা চল। এর কিন্তু ক্ষতি হয়ে যাবে ওটা না ধরলে। চল। আমার আমার কথাটা দয়া করে আপনি শুনুন। এখানে এখানে ভুল করবেন না। ঠিক আছে, বসেন এখানে, বসেন এখানে, এখানে বসেন। বসবো না। কি আপনি সেই জমিদার বাড়িতে থাকেন আপনি? কথা বলেন। কি দিছেন? কি দিছে এগুলা? এগুলা কি? কি এগুলা? কি? আমি আপনার শক্তি দেখার জন্য আপনাকে এখানে ডাকি নাই, ঠিক আছে? আমি আপনার শক্তি দেখার জন্য কিন্তু এখানে ডাকি নাই। আপনারা ভালো করে বসেন, নাহলে কিন্তু সমস্যা হবে। আপনি যে ব্যবহার করছেন, আসছেন, কাজটা ঠিক করেন। আজকে জন্য আপনাকে নিয়ে আসছি। এত বড় শক্তিশালী সেটা আমি দেখতে চাই, ঠিক আছে? তুই জানিস না হ্যাঁ, আমি চাইলে হুম। যার ওপর আমাকে হাজির করছিস হ্যাঁ। তাকে ধ্বংস করতে পারিনি মিশে। না, না, এটা সহজ না। অবশ্যই প্রথমেই করতে লাগছিলাম। আমি আপনাকে এখানে তুই নিয়ে বাধা আসছি। করতেছিস। আমি আপনাকে এখানে নিয়ে আসছি, আমার হুকুমে এখানে আসছেন আপনি, আমার হুকুমে যাইতে হবে, কি 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 আরেকবার আমার বল। কথা মতো চলতে হবে, ঠিক আছে? কারোর কথা মতো চলবো? আমার কথা মতো চলতে হবে। এটা বল ধারণা, এটা বল ধারণা। তাহলে তুই চলে যা এখান থেকে। এইগুলো বল, এগুলো কাট, কাট এগুলা গন্ডি। এগুলো কাটবো। হ্যাঁ, এইগুলাতে আগুনের মতো জল জল করছে, আমি বুঝতে পারছি। আমি প্রথমেই বাড়াতে তোর যদি চাইছিলাম। এতই ক্ষমতা থাকে তাহলে তুই বাড়া যা এখান থেকে। আমার অতটুকু ক্ষমতা নাই, এখান থেকে বের হয়ে যাব। তাহলে আমি তোকে নিয়ে আসছি, আমি তোকে এখান থেকে পৌঁছাই দেবো। না, সম্ভব না। বলতে হবে তো। তোর কোনো কথা আমি শুনতে বাধ্য নই। আমি কারোর কথা শুনি না, আমার কথা অন্যরে অনুসরণ করে চলায়। হ্যাঁ, হ্যাঁ, ওই বাড়িতে তুই কি করিস? বলবি না? ওই বেশি কিছু করার চেষ্টা করিস না, ঠিক আছে? কিচ্ছু হলো না কাকা তোর? কি হলো না কে? তুই আমার সাথে কোনো ছলচাতুরি করবি না। তাই এখানে এসে কোনো ছলচাতুরি করে লাভ হবে না। হবে না? না, তোর কি লাভ হবে? আমার অবশ্যই লাভ আছে, লাভ আছে। তুই এই জায়গায় থেকে আমি না চাইলে তুই বাড়াতে পারবি না, কাজেই আমার কথা মতো তোকে চলতে হবে। কি আমল তামল বলি? ঠিক আছে? তোর কথা আমার ভালো লাগছে না। ভালো লাগে না? এখান থেকে বিদায় দিয়ে আমাকে। বিদায় দিবি? বিদায় দেবো? হ্যাঁ। চলে যাবি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দাম দাম মাপতে দাম দাম দাম
অনেক ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জমিদার বাড়িতে দুটো তান্ত্রিক কে মারছে? কি বলিস এগুলা? কি বলি মানে? এসব কথা আমার সামনে বলে লাভ নাই। তুই কে? আমি যেই হই না গে, বল তুই কে? কালকে তুই আসার বুঝতে পারিস নাই। হ্যাঁ, বুঝতে আমি পারছি। অভিশপ্ত জিন। অভিশপ্ত জিন? হ্যাঁ, কেন অভিশপ্ত হলি তুই? কুকর্মের ফলে? আমার কোনো কুকর্ম তুই কোনো কাম কাম করছিস? আগাম প্রোগ্রাম এখন করবো। এখন করবি? হ্যাঁ। তোর আব্বাস ভাই, আমার কথা শোন, তুই যতই লাফালাফি করিস কোনো লাভ নাই, ঠিক আছে? তুই যতই লাফালাফি করিস কোনো লাভ হবে না, ঠিক আছে? তুই যে পথে হাঁটছিস সে পথে কোনো লাভ নেই। আমি এখানে এমনি এমনি আসি নাই, ঠিক আছে? আমি এখানে এমনি এমনি আসি নাই। তোর যত সময় করাচ্ছে আমি চাইলে তুই আমাকে তার উপর হাজির করছিস, তার কষ্ট দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমি চাইলে তোকে এই জায়গায় পুঁতি রাখতে পারি, পুঁতি রাখা সম্ভব না। ঠিক আছে? তুই আমাদের একজনকে বন্দি করছিস, হ্যাঁ। ওকে ছাড়। বল তুই কে? অভিশপ্ত? আমি তোর সাথে কথা বলতে বাধ্য নই। তুই কেন থাকিস ওই জায়গায়? এই এই আমি কি তোকে ভুল দেখছি? দেখ, তুই যদি ভালো করে কথা না বলিস আমি কিন্তু বাধ্য হব তোকে শাস্তি দিতে। আমাকে শাস্তি দিয়ে তোর লাভ কি? আমার লাভ? হ্যাঁ, লাভ ক্ষতির হিসাব করে আমি এখানে আসিনি। করতে হবে এগুলা। আমার কথা হলো যে আপনি কি সেই যে জমিদার বাড়িতে বলেন আর রাজবাড়ি বলেন সেই বাড়িতে অভিশপ্ত হয়ে আপনি আসছিলেন? আচ্ছা, 200 বছর আগে। কেন আসছিলেন? এই, জমিদার বাড়িতে কোনো রহস্য ঢুকিস না, কোনো রহস্যের ভিতরে যাস না তুই। তাই? তোকে মাফ করে দিচ্ছি, চলে যা, চলে যা। আমাকে মাফ করে আমায় দিচ্ছেন? থাকতে থাকতে তুই এখান থেকে চলে যা। আমাকে মাফ করে দিচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কাছে মাপ চাইছি? মাফ চা, দেখ তোর পানও চলে যেতে পারে। জমিদার বাড়িতে সমস্যার ভিতর ঢুকলে তোর তো এমনি বান খাওয়া। আবার আইছি, তো আমার বাং খাওয়ার খবর আপনি জানেন? সবাই জানে, হুম? সবাই জানে জমিদার বাড়িতে যতজন আছে, জমিদার বাড়িতে যে ঢুকে তার পিতৃপুরুষ কি করে গেছে ওই সব তথ্য আমাদের কাছে চলে আসে রে। ভিতরে যে ঢুকে সে বাড়াতে পারে না? না, সম্ভব না। কিন্তু তুই একমাত্র ব্যক্তি, আমাদের একজনকে নিয়ে তুই আটকায় রাখছিস। এত বড় তোর ক্ষমতা খেয়ে দিচ্ছে, সব জবাবদিহি করতে হবে, সব জবাবদিহি তোকে দিতে হবে রে। আর আমি যদি বলি তোর জবাব দেওয়া লাগবে? অভিশপ্ত জিন কাউকে জবাব দিতে বাধ্য থাকে না রে। অভিশপ্ত জিন কে সবাই জবাব দিতে আসে। আপনি যে পথে পথিক সেই পথ আমি পার দিয়ে আইছি, ঠিক আছে? তবে আমি চাইলে কিন্তু আপনাকে আমি অভিশপ্ত মুক্ত করতে পারি। এমন কেউ জন্ম হয়নি রাজবাড়িতে বন্দি থাকার পরে আমাকে অভিশাপ মুক্ত করবে। তাই? হ্যাঁ, আমার বিশ্বাস, আত্মবিশ্বাস আছে, কখনো মুক্তি হব না আমি। তাই? হ্যাঁ, কিসের জন্য? শোন,
ওখানে অনেক বড় সমস্যা আছে, তুই চলে যা। এই সবে আর পা বাড়াস না তুই, অনেক গভীরে কথা চলে যাবে, এসব কথা তোকে বলা যাবে না। আসলে আমি যেটা জানছি, জমিদার বাড়িতে 7টা পরী রানী আছে, এই, ঠিক আছে? না না না, আমি যদি নাও বলি সেটা আমি জানি, আমি খুঁজে নিচ্ছি। নাই নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই রে, সব কিচ্ছু নাই। এসব কিচ্ছু নাই, আচ্ছা কি আছে তুই ক। ওখানে কিচ্ছু নাই, রানী টানি বলতে কিচ্ছু নাই ওখানে। হুম? ওখানে রানী তুই বলতে থাকিস কিচ্ছু কেন নাই। ওখানে? আমাকে অভিশপ্ত করে রাখা হয়েছে, হুম? আমাকে অভিশপ্ত করে ওখানে রাখা হয়েছে। কতজন আছিস ওখানে? ওখানে বলবি না? আমি জানছি যে তুই অনেক খারাপ, কিন্তু এত খারাপ তো ভাবি নাই। তোর পট এখান থেকে পট। তুই আমার কোনো ক্ষতি করার চেষ্টা করিস না। থাম, তোর এগুলো বন্ধ কর, সব জবাব দেব। তোর শক্তি আমার শরীরে সহ্য করতে পারতেছি না, পারতেছি না, তোর শক্তি অসম্ভব, অসম্ভব শক্তি। তাহলে আপনি বলেন যে কতজন আছেন ওখানে কোথায়? জমিদার বাড়িতে? আমরা তো জমিদার বাড়িতে থাকি না রে। চিন্তা করছেন এই, এ কত খারাপ? অভিশপ্ত যাকে বলে, যারা মানে অভিশপ্ত হয়ে গেছে তাদের কিন্তু ফেরানো খুব কঠিন, খুবই কঠিন। এরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে, ঠিক আছে? তুই একটা কথা বল বলছিস আমাকে, আমি কি খারাপ? আমি কখনোই খারাপ না, আমার থেকে ভদ্র দিন হয় না রে। তাই হ্যাঁ, আমি জানি তুই আমার ক্ষতি করতে চাচ্ছিস। আরে এত আলো নিয়ে আমার কাছে আসবে না তুই, তাই খুব চোখ মুখ তোর ধরে কোন পড়ে যায়। ক্ষমতা আছে তুই আমাকে ক্ষতি করতে পারবি? তুই কোনো তোর এই ক্ষমতা আছে? সব কিছু সময়ের অপেক্ষা, আমি কিন্তু তোকে বন্দি করতে বাধ্য হব। সব সময়ের অপেক্ষা। আল্লাহু আকবার। তুই মনে করিস যে আমাকে ধ্বংস করবি? হুম? তুই মিথ্যার উপর দাঁড়ায় আছিস আর আমি সত্যের উপর দাঁড়ায় আছি। তফাৎ কোনে জানিস? সত্য সারা জীবন সত্যই থাকে, ঠিক আছে? আর তুই মিথ্যার সম্রাট, আমি সত্য কথা সত্যবাদী, তাই কোনোদিনও তুই পারবি না। তোকে আমি এতক্ষণ ধরে বুঝাচ্ছি, তুই রাজবাড়ির থেকে চলে যা, তুই যাচ্ছিস না তো। কি আছে রাজবাড়ি সেটা বল। রাজবাড়িতে তোর কোন উপসর্গ আছে? তোর চেয়ে সাতরানী আছে রে, ক্ষমতাশান কেউ আছে? আরো সাতরানী আছে। সাতরানী আছে? হ্যাঁ, সাতরানী কোথা থেকে আসছে? অনেক গভীরে কথা চলে যাবে এই সাতরানীর খোঁজ যে আসলে। তাই
হ্যাঁ, ওরা কি বন্দি আছে? বন্দি না থাকলে কি ওরা কি এমনি এমনি আছে? রাজবাড়ি কি এমনি এমনি পড়ে থাকতে হয়েছে? তুই কি রাজবাড়ির চিহ্ন খুঁজে পাইছিস? না। কিচ্ছু খুঁজে পাবি না তো, অনেক আগে নিমিষ হয়ে গেছে ওগুলা। যত কিছু ছিল সব নিমিষ হয়ে গেছে। রাজাকে ষড়যন্ত্র করে মৃত্যু করা হয়েছে, ষড়যন্ত্র করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রে। তোর কোনো গুরু আছে? অবশ্যই আছে, হুম? গুরু না ছাড়া জিন জাতি চলে না। কে আছে ওখানে? আমারও এক গুরু আছে। তোর গুরু নাম কি? তোকে বলা লাগবে? বলবি না? হুম? বলবি না? চুপ, একবারে চুপ। যা জানতে চাইছি আমার গুরুর নাম আর জানার চেষ্টা করিস না। তাই? হ্যাঁ, গুরুর নাম জানতে ভুল করেছিস তুই, জানতে চেয়ে ভুল ওখানে করেছিস। ওখানে 7 রানী আছে, কিসের রানী তারা? তারা কি মানুষ না অন্য কিছু? এটা বলতে পারবি না? তোকে বলতে আমি বাধ্য, বাধ্য আমি তোকে বলতে। হ্যাঁ, বাধ্য তো হবেই। তোর যতটুকু ক্ষমতা আছে ততটুকু বলতেই হবে, নাহলে কিন্তু তোকে ছাড়বো না আমি। আমি চাইলে রাজবাড়ির পুরো বেরিতে সম্ভব না, যেটুকু সম্ভব ওটুকু উৎপাদন করতে পারতাম, কিন্তু করবো না। কেন? কেন বলবো না, তোকে বলা লাগবে। তোকে আমি বলবো না, বলছি বলবো না। আমার থেকে পারলে বের করে দেখা, আমি সব জানি, কিন্তু তোকে বলবো না। তুই বলতে বাধ্য। বলা, তুই বলা আমাকে। জলে পড়ে যাচ্ছে গো, জলে পড়ে যাচ্ছে, জলে পড়ে যাচ্ছে। বলবো বলবো বলবো। তোকে তাই আমি অনেক সময় ধরে বুঝাইলাম, তুই বুঝলি না। তোর ক্ষতি হলে আমাকে কোনো দোষ দিতে পারবি না তুই। হ্যাঁ, ওই রাজবাড়িতে রাজবাড়িতে ঢুকতে হলে কি কাকে হাজির করতে হবে সেটা বল। কেউ আছে তোর উপরে? কেউ আছে সেই জায়গায়? 7 রানী বন্দি আছে, তুই বুঝতেছিস না এখানে কত শক্তিশালী আনো আছে। কারা? অনেক শক্তিশালী জিন আছে। অনেক শক্তিশালী জিন আছে। হ্যাঁ, আমার ঘোড়া পাল্টাইছে কিছু কারণে জানিস? কি জন্য? শুধুমাত্র তোকে সাবধান করে দেওয়ার জন্য। যত গভীরে ঢুকতেছিস অত তোর মৃত্যু ঘনায় আসতেছে। বুঝতে পারছি। তোর কি মৃত্যুর ভয় করে না? না, মৃত্যুর ভয় আমার করতো, কিন্তু আমি তো মৃত্যু থেকে ঘুরে আসছি। ওটাই তো তোর বড় ভুল হয়েছে, তোকে তখনই ধ্বংস করে দেওয়া লাগতো। তোরকে অনেক মনে ভালোবাসে, এর জন্য তুই মৃত্যুর থেকে ঘুরাইছি। আর তুই রাজবাড়ির কাছে অনেক ঘোরাফেরা করতেছিস কয়েকদিন ধরে, এসব কিন্তু ভালো ঠেকতেছে না আমাদের। রাজবাড়ি নিয়ে ঘুরি না, কিন্তু রাজবাড়ি নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি যে আসলে ওখানে কি হতে পারে। ওখানে অনেক কিছু হতে পারে, কিন্তু তুই ওগুলো বুঝতে পারবি না রে। এত বছর ক্ষমতা হয়নি, তুই এই রাজবাড়ির সমস্যা শুনবি। তাই? হ্যাঁ, ক্ষমতা না হলে কি আমি তোকে নিয়ে আসছি এখানে? এই ক্ষমতা দ্বারা রাজবাড়ির 7 রানীকে তুই পারবি না কাছে যেতে। পারবো না? না, 7 রানীকে উদ্ধার করতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে রে, অনেক পথ। এসব পথ তুই পাড়ি দিতে পারবি না, এইসব পথের কথা তুই শুনিস না। তাহলে তোকে পাঠাইছি আমাকে সাবধান করার জন্য, আমি যেন ওই বিষয়ে না কথা বলি, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, হুম? অবশ্যই। আমি তোকে বোঝাতে আইছিলাম, হুম। বুঝাতে এসে ভাবলাম একজনকে নিয়ে যাই, অনেক দিন খাবারের অভাব আছে, অনেক দিন। তুই কালকে নিয়ে যেতে দিস নাই, আজকে আমি এখানে এসে অনেক চেষ্টা করছি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারি নাই। ও, এনাকে নিয়ে যাবেন? হ্যাঁ, খুব শখ।
খুব শখ। আপনি যদি নাই যেতে পারেন এনাকে নিয়ে কি করবেন? এটাই তো বড় সমস্যাদার হয়েছে এখন দেখতেছি। হ্যাঁ? আমার নিজের বের হইতে কেন কষ্ট হয়ে যাচ্ছে রে। তাই এর থেকে বড় দুঃখ কোথায় রাখবো বল? আমি আইছি অন্যকে নিতে, আর আমাকে আটকে ফেলছি সেই গন্ডিতে। এই আটকেনো কিচ্ছু করতে পারবি না। তোর গুরুকেও আনবো এখানে। হাফিজ ভাই কি খারাপ দেখছেন, মানে নিজের বিপদ দেখেও হাসতেছে। হ্যাঁ, তোর গুরুকে যদি এখানে নিয়ে আসি। তোর সাথে আমার কথা হচ্ছে, হুম, বাইরের লোক যেন না ঢোকে। ওর ক্ষতি করে দিতে পারে কিন্তু বাইরে থেকে। কর ক্ষতি কর। ওর দেখ কি হয়েছে, দেখ। থাম 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 থাম। ইয়ে, কি সমস্যা? কি সমস্যা? তুই এখানে আইছো আমার ইশারায় যাবো। তোর যত ক্ষমতাই থাকুক তোর কাছে তো শহরে আছে, কিন্তু আমার কাছে নেই। ঠিক আছে, তুই আমাকে খারাপ হতে বাধ্য করিস না। কাজেই তুই এতক্ষণ যা বলছিস সেটা কি সত্য না মিথ্যা সেটা বল। কি ভাবলি এতক্ষণ? তোকে কি বলছি, এইগুলা শুধু নমুনা রে। তাই ওই রাজবাড়িতে অনেক প্রাণী অনেক কিছু করতেছি। তুই একাই করতেছ না, আরো আছে তোর সাথে? তোকে বলবো? আমি বলতেছি বল। আমি বলতে রে, তুই চলে যা, চল যাবো আমি। চলে যা। যদি না যাই? মৃত্যুদণ্ডের মতো তুই পাপ করতেছিস আমাকে এখানে ডেকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির তোকে রাজিম। মেরে ফেললেও আমার সাহেব সাত মিটবে না রে। আমি যদি এখানে 3টা পাক দেই তোর কি হবে জানিস? তুই 3টা পাক দেওয়ার আগে তুই ধ্বংস হবি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুই ধ্বংসতে না। থাম 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 থাম, সব বলবো সব বলবো। তুই আর এক গুরুনও দিস না। তুই থাম। আরেক পাক দেবো? না দেবো? না, সব বলবো তোকে। বয় বয়। এই রাজবাড়িতে বহুত দিন ধরে বসবাস করছি আমরা। আমাদের তোরা কারা? তোরা কারা? আমরা কিছু আছে অভিশপ্ত জিন, আর অনেক দিন আছে এখানে। অভিশপ্ত দিন আরো আছে ওখানে? অভিশপ্ত দিনের মধ্যে আমি ওদের সম্রাট ছিলাম, কিন্তু আরো আমাদের অভিশপ্ত জিনের থেকে আরো খারাপ জিন আছে ওখানে। তারা কি ওই জায়গাতেই আছে? তারা ওই জায়গাতে আছে। ওই বাড়িতেই আছে? ওখানে আরো 2টা জিন আছে, চুপচাপ শক্তিশালী। আমার থেকে দ্বিগুণ শক্তিশালী। ওই আমি তো ওই রাস্তায় যাইতে লাগি, ওরা কি আমাকে বাধা দিবে? বাধা দেবে মানে তোকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। তোকে ওই রাস্তায় যাওয়া লাগবে না, তুই ভালো হবে। তুই ওই সমস্যা ভিতর যাস না। ওরা রানীদের ক্ষতি করলে তো তোর কিছু আসে যায় না রে। 7 রানীকে ওরা অনেক কষ্ট দিচ্ছে, অনেক কষ্ট। ওই কষ্ট আমরাও তো সহ্য করতে পারতেছি না। শুধু আমাদের একটাই কথা বলছে, আমাদের
অভিশাপ থেকে মুক্তি করে দেবে। তার জন্য আমরা অত কিছু করতেছি। আচ্ছা, তোদের যে এইগুলা করাচ্ছে তাকে কি তুই কোনো সময় দেখছিস? না, আমি তোদের আড়ালের বাইরে তারা তারা আমাদের আড়ালের বাইরে থাকে রে। তারা কোনো সময় তোর সামনে আসে নাই? কারো সামনেই যায় না। ওরা কোন সময় ওদের তুই সন্ধান পাবি না। ওরা খালি দূরের থেকে করতেছে। আমাদের যে গুরুজিন আছে তারা আমাদের আবার করাচ্ছে। তুই বুঝতেছিস? আমরা তো অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। কোন জিনকে চায় আজীবন অভিশাপ্ত থেকে মৃত্যুবরণ করতে, না, সেটা হয় না। কিন্তু আমরা অনেক চেষ্টা করতেছি। ওই রাজবাড়িতে তুই যাস না রে, যাস না, তোকে অনেক অনুরোধ করছি। ওই রাজবাড়িতে যেতে হলে আমাদের একটা গুরু আছে, তার কাছ থেকে তুই কিছু পরামর্শ নিতে পারিস। আমি তোকে এটুকু সুযোগ করে দেবো যদি আমাকে একটা তুই রাস্তা দেখাই দিতে পারিস। আমি আমি তোকে কথা দিতে পারি, তোর গুরুর সঙ্গে আমি কথা বলি আগে, তারপরে আমি সিদ্ধান্ত নেব, সমস্যা নাই সেটা। প্রদীপ ভাই, জি ভাই। আমি যদি আসলে যেহেতু এখানে মুক্তি হইলে কোনো কিছু সহযোগিতা লাগবে। অবশ্যই ভাই। তবে এদের যদি আমি অভিশপ্ত মুক্ত করতে পারি তাহলে এদের সহযোগিতা হয়তো আমি সামনের দিকে আগায় যেতে পারবো। জি ভাই। ঠিক আছে না? আমি সেই চেষ্টাই করব। শোন, আমাদের এই পথ অনেক কঠিন হবে আমার ধারণা। অনেক মানে বহুত কঠিন হবে। তুই ওখানে যেন তেন দিন ডাকিস না। আমি ওর থেকে আগে শুনি, শোনার পর যদি ওকে মনে হয় তাহলে তুই ডাকিস। তোকে আমি সন্ধান বলে দেব কবে ডাকা লাগবে। উনি কিন্তু সেদিন ডাকবে না। তুই ডাকলে তোর ভুল হবে। ঠিক আছে, আমি সর্বদা চেষ্টা করব। আর আমি তোকে ছেড়ে দিচ্ছি আজকে, যেহেতু তুই বলছিস। আমি তোকে বলছি, ঠিক আছে, খুশি হলাম। তোকে আমি যা আমি তোকে- পার চেষ্টা করব। আমি তোকে বন্দি করতে চাইছিলাম, কিন্তু একটা জিনিস মনে রাখিস, তুই যদি সত্যটা বলে থাকিস তাহলে তুই অভিশপ্ত মুক্ত হতে পারবি যে কোনো মূল্যে। আমি তোকে অভিশপ্ত মুক্ত করব। তুই হ্যাঁ, পারবি, পারবো। আমিও জানি তুই পারবি। ঠিক আছে, তুই যে আমাকে এখান থেকে ছাড়তেছিস, আমি তোকে পরম সৌভাগ্য। এখানে ছাড়তাম না, কিন্তু তোকে ছাড় দিচ্ছি, তুই চলে যা। ঠিক আছে, আর তোকে আমি যখন ডাকবো তুই আসবি, আর আমি তোর গুরুকে অবশ্যই ডাকবো। কিন্তু তোকে আমার একটা কথা রাখতে হবে। কি? আমার যদি গুরুজিন যদি জানে আমি তোকে সব বলছি, আমাকে বাঁচতে দেবে না। আমাকে বাঁচতে দেবে না রে। তোর গুরুজিনকে আমি ডাকি, তারপরে আমি ওনার সঙ্গে কথা বলবো। না, তুই আমাকে কথা দে। আমি তোকে এত কিছু বলছি, তুই বলবি না। না, আমি বলবো তুই না। শোন, তোকে তুই বলবি খালি ও পারে নাই থাকতে এখানে, তাই আপনার সন্ধান দিছে, এটুকু বলবো ওকে। ঠিক আছে, ঠিক আছে। তুই এখন আমাকে ছাড়, আমি আমার মতো চলে যাই। তোকে আবার দেখা হবে। আমাকে শুধু মুক্তি করিস। এই, তোরা তৈরি হ। এতক্ষণ যারা আমার লাইফের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য। সম্পূর্ণ এখন যারা দেখছেন, পরেও যারা দেখবেন, অবশ্যই আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান, অনেকেই ভয় করে, অনেকেই অনেক সময় ফোন দিতে ইতস্ত বোধ করেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। কারোর যদি কোনো সমস্যা থাকে সেটাও আমার সঙ্গে যোগাযোগ করেন, কারণ আমার সাথে এখন আছে সম্রাট হুজুর, যিনি সম্রাটেরও সম্রাট, মহাসম্রাট, দত্তদিনের সম্রাট, উনি আছেন, অনেকেই আছেন। আপনাদের সকলের পাশে থাকার চেষ্টা করব, সব সময় আপনাদের সাথে চলার চেষ্টা করব। আপনারাও আমার সাথে একমত হবেন যে আমি সব সময় আপনাদের কল্যাণের জন্য কাজ করে থাকি। আমার যা হয় হোক, কিন্তু আমি সবার পাশে থাকতে চাই, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইভ দেখেন, সবাই আমার একটা পরিবারের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।